এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টিনি কিচেন। চলো আজকে আমরা কি রেসিপি করি দেখা যাক। আজকে এঁচোড় চিংড়ির জন্য আমার বাবা এখানে বাজার থেকে চিংড়ি মাছ এনে রেখেছে। আর দেখো আজকের এঁচোড়টা খুবই কচি, তাই না? আজকে আমরা বানাবো এঁচোড় চিংড়ি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। মাছগুলো ছাড়িয়ে নিয়ে ওপর দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। এবার সবগুলোকে ভালো করে একটু মেখে নেবে। দেখো এখানে আমার মা কাটাকুটি করতে অলরেডি বসে পড়েছে। এখানে দেখো কাঁচা লঙ্কা, ধনে পাতা আর রসুন, এই রসুনটা ছাড়াচ্ছে। আর এখানে এঁচোড়টা দু আধখানা করে রেখেছে। আর এখানে টমেটো, সাদা তেল জলে দিয়ে রেখেছে। দেখো আমাদের এঁচোড়টা মোটা অংশটা মানে বাইরের দিকের অংশটা এবার ছাড়িয়ে নিয়েছে। এখানে আলু রাখা আছে, এঁচোড়গুলো ভেজেতে দেওয়া আছে। আর এঁচোড়ের সামনে যে শক্ত অংশটা থাকে না, ওটা কেটে আমার মা ফেলে দেবে। আর এইদিকে দেখো কি কিউট দুটো কাঁচা লঙ্কা না, দেখো এইভাবে সামনের অংশটা মা কেটে ফেলে দিচ্ছে। এইদিকে এঁচোড়টা সেদ্ধ করার জন্য মা জলে নিয়ে নিচ্ছে সর্ষের তেল আর লবণ। এবার এটা সেদ্ধ করতে দেবে, ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবে। এবার এঁচোড়গুলো জলে দিয়ে সেদ্ধ করতে দেবে। প্রায় 50% মতো আমার মা সেদ্ধ করে নেবে এখানে এঁচোড়গুলো। এখানে আছে জিরে, ধনে, গোলমরিচ, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এগুলোকে মশলার জন্য একটু হালকা করে ভেজে নেবে। দেন ওটাকে একটু ঠান্ডা করে বেটে নেবে। এইদিকে একটা আলাদা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে চারিদিকটা লাগিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। হালকা লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। আর এইদিকে মা এঁচোড়টা হয়ে এসেছে নাকি দেখে নেবে। দেখো আমার এখানে এঁচোড় হয়নি, তাই আর একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেবে। আর এদিকে চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। লাল বলবো না, একটু গোল্ডেন ফ্রাই। দেখো তার একটা প্লেটে এভাবে তুলে নিচ্ছে। আর এইদিকে তেলের সাথে একটু ঘি পাইল করে আলুগুলো একটু ভেজে নিচ্ছে, গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নিচ্ছে। আলুর ওপর থেকে একটু নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে নিয়ে এভাবে ভাজা হয়ে গেছে আমাদের। আর এদিকে এরকম মশলাটা ঠান্ডা হতে দিয়েছে। এদিকে আমাদের এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার একটা সাঁচার সাহায্যে তুলে নেবে। এঁচোড়গুলো তেলে দিয়ে মা ভেজে নিচ্ছে কিন্তু। আর এখানে আমি স্কিপ করে গেছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও আমাদের ভাজা হয়ে গেছে। দেখো এইদিকে ওই গ্যাসটাই শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা গ্যাস পারচেস করেছিল, তাই আমার মা এখানে গ্যাসটা লাগিয়ে নিচ্ছে। এখানে কটা মশলা দিয়েছে, তেল দিয়ে ওতে দিয়ে দিচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপর পেঁয়াজটাকে একটু ভাজার পর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। আর এখানে তেল ছাড়া অবধি আমার মা ভেজে নিয়েছে। দেখো তেল প্রায় ছেড়ে এসেছে। এরপরে মা এতে অ্যাড করবে ওই পেস্ট করে রাখা টমেটোটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবে। দেন স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য মা এখানে চিনি অ্যাড করছে। দেখো ভালো করে নেড়ে নেওয়ার পর আমাদের এখানে মশলাটা কষানো হয়েই গেছে। আর তেল ছেড়ে এসেছে। মা এতে নুন, আগে তো নুন দিয়েই দিয়েছিল, একটুখানি নুন আর ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে ওতে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে দেবে। যেহেতু আলু আর এঁচোড়টা 50% না 60%-এর মতো তো সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবে, মানে কষাতে দিয়ে দেবে বলতে পারো। ও হ্যাঁ, আমি তো ওখানে জল ঢেলে স্কিপ করে গেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক ভিডিও স্কিপ করে যাচ্ছি। কিন্তু এখানে আমাদের জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে মা। আমাদের প্রায় এটা হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। বেশি কুক কিন্তু করে না, চাপা দিয়ে দিচ্ছে। দেখো ওখানে আমাদের রেডি। এবার শুধু ওপর দিয়ে সানরাইজের মিট মশলা ছড়িয়ে দিচ্ছে আর ওপর দিয়ে একটু ধনে পাতা। ব্যাস
আমাদের রেডি এখানে এটা চিংড়ি, আর একটু ওপর দিয়ে ব্যাস আমাদের রেডি হয়ে গেছে এখানে এঁচোড় চিংড়ি। ওয়াও, কালারটা কি ভালোই না এসেছে, খেতেও কিন্তু তেমনই ছিল। যদি তোমাদের আজকের আমাদের এঁচোড় চিংড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আগে থেকেই বলে রাখছি যে আমাদের ক্যামেরাটা আজকে খুব প্রবলেম হচ্ছিলো, তাই ঠিকঠাক করে তুলতে পারিনি।